হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাস্তা পরোটা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা। তো চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাটাকে ভালো করে আমি চেলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। ছ চামচ চিনি দেবো, 10 চামচ তেল দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 4 চামচ সাদা তেল। আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে ময়ান দিয়ে নেবো। এখানে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। মুঠো বাঁধলে দেখুন ময়দাটা মুঠো বেঁধে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে না। এই পর্যায়ে এবার দিয়ে দেবো কুসুম গরম জল দিয়ে আমি এটা ডোটাকে মাখিয়ে নেবো। অল্প অল্প জল দেবো আর ভালোভাবে মাখাতে থাকবো। একেবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমার ভালো করে ডোটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটাকে রেস্টের জন্য রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসবো। এবার আমার 30 মিনিট পর ফিরে এসে দেখা যাক ডোটা কেমন হলো। ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার ভালো করে আর একবার মুছে নেবো। আমার ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি দুটো ভাগ করে নিলাম। এবার আগে একটা ভাগ থেকে আমি লেচি কেটে নেব। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার চলুন বেলা যাক। প্রথমেই তেল দিয়ে নিলাম। যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে আমি প্রথমে বেলে নেব। আপনারা এখানে শুকনো আটা ব্যবহারও করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দেখিয়েছি, তেল দিয়ে বেলে নিয়েছি। এবার কেটে আমি এটাকে দুইভাবে আপনাদের দেখাবো।
এই কেটে পেঁয়াজ দেওয়াটা অবশ্যই দরকার, তা নাহলে পরোটাটা খাস্তা হবে না। আমি এরকম একরকমভাবে বেলে নিয়েছি। আমি আর একটা নিয়ম দেখিয়ে দেবো। আবার এটাকে পাতলা করে বেলে নেবো প্রথমে। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে আবার বেলে নেবো। প্রথমে একটা কেটে আমি গোল করে রাউন্ড করে নিয়েছিলাম, এখানে আমি 4টে কাট দেবো। আপনাদের যেটা সহজ হবে সেই পদ্ধতিতে আপনারা এই গোল রাউন্ড নিতে পারেন। আপনাদের কাছে যদি প্রথমটা সহজ মনে হয় প্রথমটাও করতে পারেন, আবার এটাও করতে পারেন, কিন্তু অবশ্যই এই ভাঁজটা দেওয়া দরকার। এই ভাঁজটা না দিলে খাস্তা পরোটা হবে না। আমি প্রথমে এটা তেল দিয়ে বেলেছিলাম, এটা আমি ময়দা দিয়ে বেলে দেখিয়েছি। আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেরকমভাবে আপনারা করবেন। চলুন, আমার বেলা হয়ে গেছে, এবার চলুন উনুনের কাছে যাওয়া যাক। আমি তেল গরম করতে দিয়েছিলাম আগেই, এবার একে একে ছেড়ে দেবো। এখানে দুটো দেওয়া যাবে না, একটা একটা করে ভেজে নিতে হবে। আর উল্টে পাল্টে দুটো দিকই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আরও একটা ভেজে দেখাবো। আপনারা এরকমভাবে সমস্ত পরোটাগুলো খাস্তা পরোটা ভেজে নেবেন। আমার সমস্ত পরোটা ভাজা কমপ্লিট। দেখুন কেমন হয়েছে। কত সুন্দর মুচমুচে হয়েছে আমার খাস্তা পরোটাটা। আমি এই খাস্তা পরোটাটা ঘুগনি আর মিষ্টির সাথে পরিবেশন করেছি। আমার এই খাস্তা পরোটা কেমন হয়েছে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন, এবং অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।